ও প্রিয় আলেম সমাজ, জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া গুরগুর করবার জন্য আপনাকে পাঠাই নাই। আপনি কষ্ট নিতে পারেন, এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না, বানায়েন না। শুনেন, যারা জাহাঙ্গীর আলমের সামসামি করে তারা সফল। ওই হুজুর সফল যে জাহাঙ্গীর আলমরে ঠিকঠাক সামসামি করে টাকা পয়সা নিতে পারছে। এটা আল্লাহ বলছে। এরা এখন দেখবেন যে জাহাঙ্গীর আলমরে বাদ দিয়া অন্য আলমরে ধরবে, এক আকমও গেছে আরেক আকমরে ধরবে, সামসামি করবে। এরা এদের জায়গাটাই সামসামি করা। সমাজ পরিবর্তন হবে না তো, রাষ্ট্র পরিবর্তন হবে না, কোনোভাবেই হবে না যদি এই আপনারা নিজেরা পরিবর্তন না হয়। মুমিনের সফলতার পথ খুশুখুজুর সাথে নামাজ পড়া। আগে বোঝার চেষ্টা করে, খুশুখুজুর সাথে নামাজ পড়া, এদের সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজা রাখা, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা। কার হুকুম? আচ্ছা, যদি জাহাঙ্গীর আলমের হুকুম আর আল্লাহর হুকুম দুইটা বিরোধ হয়, তাহলে কার হুকুম মানতে হবে? বলেন, কার হুকুম? যদি আপনি জাহাঙ্গীর আলমের হুকুম মানেন, আপনি ইমাম সাহেব হইতে পারেন, খতিব সাহেব হইতে পারেন, জনগণ আপনারা মূল্যায়ন করবেন। হাদিয়া দিয়া জাহাঙ্গীর আলম আমাদের হুজুরদেরকে এমন অবস্থায় নিছিল যে ওই আপনার হাসিনা যখন চূড়ান্ত জুলুমের সময় শুরু করছে, সারা দেশে আন্দোলন হয়েছে। আমি গাজীপুর একটা মাদ্রাসা করছিলাম, আমি ওখান থেকে আন্দোলনের ডাক দিছিলাম। সর্বপ্রথম আমার বিরোধিতা যারা করছে রাজনৈতিক নেতাদেরও আগে হুজুররা। আমি বলছিলাম কেউ যদি না দাঁড়ায় আমি একলা দাঁড়াবো। কিন্তু আমি দেখছি যে সুবহানাল্লাহ, আমি যেটা পাইছি যে জাহাঙ্গীর আলম সিস্টেমে টাকাগুলো হুজুরদেরকে হাদিয়ার সিস্টেমে হোক কিংবা বেতন ভাতা বাড়ায়া হোক, সিস্টেমে ওই হুজুরদেরকে তার আয়ত্তে নিয়ে নিছে। আমি ওই দিন বুঝতে পারছিলাম যে তার আয়ত্তে কিন্তু চলে গেছে এই লোকগুলো। সে চাইলে ওই হুজুরগুলো কথা বলবে, আর না চাইলে আন্দোলন জীবনেও করবে না। এই অবস্থাটা হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলো কষ্টে বলতেছে, শুনেন। এই জাহাঙ্গীর আলম কয়েকদিন আগে একটা বক্তব্য দেখলাম তার, যে আমাদেরকে যদি ঠিকঠাক মতো বাসায় থাকতে না দেওয়া হয়, রাত্রেবেলায় আমরাও কাউরে ঠিকঠাক মতো ঘুমাইতে দেব না। বলছে কি বলে নাই? 4 দিন আগে, আল্লাহ মাফ করুক, সাধারণ মানুষ তো আছেই, এই হুজুররা সহ এই জাহাঙ্গীর আলম রেলে নাচানাচি করে নাই। এই চাটুকারি তার চামচামি করে একজন রাজনৈতিক নেতাকে এমন স্বৈরা শাসক কিংবা জালিম পর্যায়ে আপনি আমি উঠাই দিছি। দেখেন, আপনার এই কথা বললেও আমি বলবো, আপনার ভালো লাগলেও বলবো, না লাগলেও বলবো। আমি এমন মানুষ, কেউ আইসা ঠেলাইলেও বলবো, কেউ আইসা বারণ করলেও বলবো, কেউ ঠিক বললেও বলবো, না ঠিক বললেও বলবো। শোনেন, আমি গাজীপুরে নিজে বক্তব্য, আমার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। যে ওয়ারলেস গেটে আমার মাদ্রাসা ছিল, আমি আন্দোলনে গেছি, এই জন্য আমার মাদ্রাসা তালা মেরে দেওয়া হয়েছে, আমাকে কারাগারে নেওয়া হয়েছে। এগুলো জানে না মানুষ? গাজীপুরের উলামায়ে কেরাম জানে না? প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলি, শুনেন, কথা মনে রাখতে হবে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পুরো পৃথিবী যদি ঠিক হতে হয়, আগে আমাদের নিজেদের ঠিক হইতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলতেছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ। এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি? বিজয়ী করবার জন্য পাঠাইছি। ও প্রিয় আলেম সমাজ, জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া গুরগুর করবার জন্য আপনাকে পাঠাই নাই। আপনি কষ্ট নিতে পারেন, এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না, বানায়েন না। শুনেন, বর্তমান সমাজের কালচার এত বাজে হয়েছে, আলেমরা পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মদখুরের কাছে যায়। সমাজের দরবার করে এক বাটপার, মদখুর, জিনাকুর, পায়ের উপরে পা তুইলা এমনি দরবার করতেছে। খায় নেশা, পরে মদ খায়, নেশা করে, গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, সবাই জানে। তারপরেও সবাই মিলে দরবারে বসছে, ও পায়ের উপর পা তুইলা আলেমদের সামনে বসে দরবার করতেছে। হঠাৎ করে এক মেয়েকে তালাক দিয়ে ফেলছে ছেলে, এটা নিয়ে দরবার। হঠাৎ করে ফয়সালা হয়েছে যে ঠিক আছে, এটা তো সারাসারি হয়ে গেছে, শেষ। এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করছে, ছোট বাচ্চা। নেতা বলতেছে, আরে ছোট বাচ্চারা কান্দে দিছে, এখন কেমনি এটা শেষ দেশ করি? আচ্ছা মিলাই দেন। আরে এটা তো 3 বার বলে ফেলছে, ইসলামে তো শেষ।
কিন্তু ওই জাহেল তো জানেই না এটা যে শেষ, আর জোড়া লাগানো যাবে না। ওই জাহেল কি বলতেছে, আরে ছোট বাচ্চারা কান্না করতেছে, এই সম্পর্কটা কি শেষ করা যায়, মিলাই দিচ্ছে। আরে উচিত তো ছিল ওই জায়গায় একজন সচেতন মুফতি আলেম থাকবে, কিন্তু হচ্ছেটা কি, ওই মুফতি, ওই আলেম, ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে। তো তারে মানবে কে? তারে মানবে কে? আপনাকে তখন মানবে যখন আপনি গায়রতওয়ালা হবেন, ইজ্জতওয়ালা হবেন, সম্মানওয়ালা হবেন। আরে এই নেতা তো আমার পিছনে ঘুরবে, এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারার কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে, আমি নেতার পিছনে যাব না। তখন এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে, সম্মান তৈরি হবে। উলামায়ে কেরামের কাছে মানুষ আসবে, আল্লাহ রাসূলের কাছে, সাহাবায়ে কেরামের কাছে, মসজিদে নববীতে সাধারণ মানুষ যাইতো না? উলামায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে দরবার করতেন, মসজিদের মধ্যে বসে জিহাদের কথা বলতেন, সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে। এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেল? কেমনে গেছে? ওখানে গিয়ে মদ খাইলেই যে বেটা চিন্তা করে না, এবার দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করবে। কিন্তু মসজিদে বইয়ে কি মদ খাওয়া যাব? মসজিদে বইয়ে মিশা কথা বলে কিন্তু একটু হইলেও ডর আছে, ঠিক না? কথা কারো ভালো লাগুক বা না লাগুক, বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো, সামাজিক এই লাঞ্ছনাগুলো কোত্থেকে আসছে। আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাটুকারিতার সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে। ওই যে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে, 5-7 জন বসে চা খাচ্ছে দোকানের মধ্যে, হঠাৎ করে নেতা আসছে, এই ভাই আসছে, ভাই এই ভাইয়ের বিশাল এই চারটা একটু করে দে, এই ভাইকে একটু চা দে, এই ভাই আসছে ভাই। কিন্তু এই ভাই যে সুদখোর, এই ভাই যে মদখোর, এই ভাই যে দুর্নীতিবাজ, মানুষের জমি দখল করে নিয়ে যায়, এটা সবাই জানে। কিন্তু ভাইকে কি করতেছে, এই ভাই আসছে, ভাই আসছে। তখন ওই ভাই তো গদগদ হয়ে আছে, একটা বৈশা চার উপরে তুলে খাবে। হ্যাঁ, তা তোমাদের কি অবস্থা? তো এই যে আপনি এই চামচামিটা করলেন, ওয়ার্ড থেকে শুরু, এরপরে ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে চামচা, এগুলো ইউনিয়নের নেতাদের চামচামি করে, ইউনিয়নের নেতারা থানার নেতারা চামচামি করে, থানার নেতারা জেলার নেতারে চামচামি করে, জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামচামি করে। এই যে চামচামির শুরু, এরপরে সর্বশেষ যে আপা থাকে, আপা মানে হাসিনা আপা বা যে আপা থাকে, এই আপা বড় যেটা থাকে এটা হলো জি আপা, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা। এখন আপা আলেমদেরকে মারলেও সবাই কয় জি আপা, ঠিক করছেন আপা। আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন, মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন। মানে কি? কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল। তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয়, আপনিও জাহাঙ্গীরের পক্ষে। মিলায় দেখেন তো, আপনিও কার পক্ষে? মিলায় দেখেন না। ও লাগতেছে গায়ে, লাগলেও কিছু করার নাই, লাগলেও কিছু করার নাই। আপনাকে বুঝতে হবে, আপনি যদি পরিবর্তন না হন, এই সমাজের উলামায়ে কেরাম চেষ্টা করলে, এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে, এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরা সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব। নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব। চামচামি করবেন না। যে নেতা লুটতরাজ, দুর্নীতিবাজ, ভণ্ড, তাকে মুখের উপর বলে দিবেন আপনি ভণ্ডামি করা বন্ধ করবেন, আপনি এই দুর্নীতি বন্ধ করবেন, সমাজে জুলুম বন্ধ করবেন, নাহলে আপনার নেতৃত্ব আমরা মানি না। আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন, আপনার নেতৃত্ব মানবো, এটা হইতে পারে না। যদি এইভাবে বলতে পারেন, বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে। আরে যত বড় নেতা বলুক, ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না। যেই দলেরই হোক, বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে একটা আমি কি করলাম, আমার লোকেরাই আমাকে মানে না, ব্যাস এই লোকটা একটা সৎ পথে চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি। আর আপনি যদি চাটুকারিতা করেন, হ্যাঁ ভাই ঠিকই কইছেন, হুজুরও বেশি বুঝে, ব্যাস আপনিও দালাল, আপনার নেতাও সন্ত্রাস। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিন তারা যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, সফল মুমিন তারা যারা ফাহেসা কাজে জড়ায় না, যারা কি করে না, বলেন না, যারা কি করে না, ফাহেসা কাজে জড়ায় না। দেখেন, আমি কিন্তু আবার মাইন্ড করিয়েন না, সবাই তো চামচা না। আলহামদুলিল্লাহ অনেক আলেম তো গাজীপুরে আছে যারা কিনা রক্ত দিয়েছে, যারা কিনা হকের পক্ষে থেকেছে, আছে, এমন নাই যে তা না। কিন্তু আলেম বলেন, গাইর আলেম বলেন, আমরা যদি চাটুকারিতা চামচামি বন্ধ না করতে পারি, সমাজ সুন্দর হবে, সফলতা আসবে। শোনেন প্রিয় গাজীপুরবাসী, একটা কথা বলি, এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামী পন্থী লোক বেশি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, বলেন
এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে? রিমান্ডে নেওয়া ঠিক করছে? অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে? হ্যাঁ, ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে? নাকি ওই সামসা আওয়ামী লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই? হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে? আপনি জানেন বন্দীদের, আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ পর্যন্ত করছে। আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি? এগুলো সব মিথ্যা। আমি নিজে ভুক্তভোগী, আমাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এগুলো আপনারা দেখছেন, সব মিথ্যা। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি যে ভাই আপনি বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, এই দলগুলো ছেড়ে দেন, তওবা করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন। যে দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে, আরে যেই নেত্রী, একটা কথা বলে যাই, যেই নেত্রী এমানুয়েল ম্যাক্রোর নাম শুনছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, নাম কি? আপনি জানেন যে 2020 সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগায়া আল্লাহর নবীর পেটকে বিকৃত করে এমানুয়েল ম্যাক্রো বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে। আপনি জানেন এটা নিয়ে তো আন্দোলন হয়েছিল, সব ভুলে গেছে। ফ্রান্সের দূতাবাস ঘেরাও করারও কর্মসূচি ছিল, আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে, সব ভুলে গেছেন। তা আল্লাহর নবীরে নিয়ে যে কটূক্তি করে ব্যঙ্গচিত্র বানায়, শাতেম, পৃথিবীর কুখ্যাত শাতেম, তারে লাল গালিচা সংবর্ধনা দিলে কি হয়? ইমানের অবস্থা কি হয়? তা আপনাদের আল্লাহ মাফ করুক, যারা ওই নেত্রীরে পছন্দ করেন, ওই নেত্রী, ওই এমানুয়েল ম্যাক্রো যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহর রসুলের বেইজ্জতি করবার কারণে, আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনছে। শুধু আনে নাই, ওই ম্যাক্রো আল্লাহর নবীর দুশ্মনের সাথে সুমাসুমি পর্যন্ত করছে, গালে সুমা পর্যন্ত দিছে, দেয় নাই না? দেখেন নাই? তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনী করলেন। আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন, ওই দলের পক্ষ থাকেন, আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দুশ্মন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে? এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে? আপনার নেত্রী বলে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায়। তাহাজ্জুদ পড়লেও কি এই কথা বলার পরে ইমান থাকে? হ্যাঁ, বলে না আপনার নেত্রী? না আপনি শুনেন না? এখন ইউটিউবে আছে, দেখে নিয়েন। গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন কি হয়? ফলে ফসলে ভরে যায়। এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে? তবুও আপনি ওই নেত্রীর, ওই নেতার পিছনে ছুটেন। এই জন্য বলি ভাই, এই দল আর ওই দল না, বুঝবার চেষ্টা করেন। যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে কেউ হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমি তার বিরুদ্ধে যাব। যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো, ওই রকম ইমানওয়ালা হইতে পারবো, সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু অগোছালো, কিছু বিচ্ছিন্ন কথা বললাম, কষ্টে বললাম, ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবে। ভাই রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি, রাস্তাঘাটে ডাকাতি, চিন্তায় রাহাজানি, হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে, আয় হায়, কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে? এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম, কষ্টে। আপনারা একত্রিত হন। আপনাদেরকে বলি, যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন, যে আর কোনো তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয়, আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ। ইসলামের জন্য ডাক দিব, দিন শরিয়ার জন্য ডাক দিব, সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআনী শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আখের আপনাদের প্রতি ইয়া থাকবে, আসেন আমরা নামাজি হই, আমরা রোজাগুলো রাখি, সমাজের মধ্যে অন্যকে দাওয়াত দেই, প্রচার করি একে অপরের প্রতি, যে ভাই আসেন নামাজটা পড়েন। বিশ্বাস করেন, আল্লাহ পাক বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে। কে বিরত রাখে? সুবহানাল্লাহ। তা আমরা সবাই নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ নামাজ পড়বো তো? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো। সামনে রমাদান আসতেছে, রমাদানের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে। হ্যাঁ, কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায়, গ্যাস্ট্রিক হবে।
বলেন গ্যাস্ট্রিক হবে? মা বোন পর্দা ঠিক মতো না করলেও চায়ের স্টল, পুরি সিঙ্গারার দোকান পর্দা করে, এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজগারীদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে রমাদানের রোজাগুলো রাখবার তৌফিক দান করুক। আল্লাহ পাক এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিক এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আল হাক্কু মুররুন, তিক্ত কথা, সত্য কথা একটু তিতা হয়, কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো। তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আমলের উপর চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ দলাদলি বাদ দিয়া, আল্লাহ সমস্ত ফিরকাবাজি বাদ দিয়া আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ আল কোরআনের পথে আমাদেরকে পরিচালিত করেন, সুন্নাহর পথে আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ দলমত নির্বিশেষে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই ভূখণ্ডে ইসলামী শরিয়া কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ আল্লাহ কোরআনের শাসনেই মুক্তি, কামিয়াবি। আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ সমস্ত এলাকাবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের বাবা নাই, মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন, তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ আল্লাহ এই গাজীপুরে আপনি কোরআনের হাওয়া জারি করে দেন। আল্লাহ আল্লাহ এই গাজীপুরবাসীকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ গুমরাহি, বদদিনী, আল্লাহ সমস্ত আওয়ামী জাহিলিয়ত থেকে গাজীপুরবাসীকে আল্লাহ আপনি মুক্তি দান করেন। আল্লাহ সমস্ত জাহালত থেকে, গুমরাহি থেকে, আল্লাহ সমস্ত খারাপি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন রব্বুল আলামিন। হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই ভূখণ্ডকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।